নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গতকাল আমি বাড়িতে এসেছি ননদের বাড়ি থেকে, তোমরা জানো। আর ঘরে এসে দেখি এককালি ঘরে ধুলোবালি পড়ে গেছে। দরজা জানলা সবই বন্ধ, তাও জানি না কেন কোথা থেকে ধুলো চলে আসে। তো যাই হোক, সকালে উঠেই একদম কোমর বেঁধে লেগে পড়েছি সংসারে কাজকর্ম সারতে। তো প্রথমেই আগে শোকেসটা একটুখানি ঝাড়পোছ করে নিই, কারণ ওই শোকেসের ওপরটা দেখলাম বেশ ধুলো ধুলো পড়েছে, মানে একটু কেমন ধুলো টাইপের পড়েছে। তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সাথে আমি শোকেসটাও একটু মুছে নিলাম। নিয়ে এই আলমারি টালমারি, তারপরে এই দরজাটাও আমি সাথে মুছে নিই, কারণ দরজাটাও তো পরিষ্কার থাকতে হবে, সবাই দেখলে কী বা ভাববে। তো যাই হোক, চলো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এখন থেকেই ব্লগ শুরু করছি। এখন ঘড়িতে হচ্ছে এই 9:30 মতো বাজে। আর সকালে আমি এমনি ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি সকালে ব্রাশ করে এসে একটুখানি জল বিস্কুট খেয়েছি। খেয়ে দিয়েই কিন্তু তারপরে কিছুক্ষণ বসে তারপরেই কিন্তু আমি সংসারে কাজ করছি। আর সব কাজই তো আমাদের যেহেতু বেলায় হয়। তো চলো, আজকের প্রচুর কাজ আছে। প্রচুর কাজ বলতে প্রচুর জামা কাপড় পরেছে। গতকালকে তো তোমাদেরকে বলেইছিলাম যে অনেক জামা কাপড় আমার পড়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো আজকে কিছুটা কাচবো, তো বেশিরভাগটাই আমি কেচে নেবো আজকে। তারপরে টুকিটাকি আরও সোয়েটার ফোয়েটার এগুলো থাকবে, তো ওগুলো কাচবই আজকে। এখন আমি ওই নতুন জামা কাপড়গুলো কাচবো, যেগুলো আমি পরেছি এবং আমার বরমশাই পরে গেছি আর কি, পরে এসেছি। তো সেইগুলোকে আগে একটুখানি সার্ফের জল দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে নেব। এইগুলো তো আর এমনিতে এই মানে থোপানোর কোনো ব্যাপার নেই, যেহেতু নতুন, একটুখানি ঘষে টষে আর ধুয়ে দেব। তো এইভাবেই চলো কাজকর্মগুলো সারি। আর আমার বরমশাই গেছেন হচ্ছে বাজারে, ওকে আজকে একটুখানি মাছের মাথা আনতে বলেছি, দেখি কি আবার আনে। এক বলি তো এক আনে। আসলে কি বলো তো, সবসময় আমার বাজারে যায় এক জিনিস পায় না, যেটা ভাবনা চিন্তা করে যায় সেটা আবার পায় না। সেই জন্য ওর ইচ্ছে মতো করে দেখে শুনেই আনে আর কি বাজার থেকে। তো চলো, আমি এদিকে সংসারে কাজকর্মগুলো সারছি, আর আমার বরমশাই এদিকে বাজার থেকে আসুক। বরমশাই বলছিল যে একটুখানি জামা কাপড় কাচবে, খুব বেশি কাচবে না, 2 কি 3টে কাচবে, কারণ জলেরও টানাটানি থাকে। আর অতগুলো কাচাকুচি করলে শরীরেও কষ্ট, আর মেলার তো জায়গায় নেই। তো ওর কথাও আমি শুনি না আর কি, মানে যখন কাচবো একটু বেশি করে কেচে নিয়ে দুটো করে কাচবো, কতদিন লেগে যাবে কাচতে কাচতে, যেহেতু অনেকগুলো কাচার আছে। সেই জন্য দেখো বেশ অনেকগুলোই নিয়ে নিয়েছি। দেখি কখন কাচা কমপ্লিট করি। আর কাচতে কাচতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে এদিকে, এখনও বরমশাই আসেনি। তারপরে চলো এইগুলো কাচি। আর এখনও ঘরদোর সব মুছতে হবে। তারপরে সকালের খাবারও কিছু খাইনি এখনও, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এইদিকে কাজকর্ম সারতে। তোমার এখনো কাজা হলো না, আমার বাজার হয়ে গেল। আরে কত একদিনে এত তুমি কাচ্ছো, বাপরে বাপ, সময় তো লাগবে। এতগুলো কাচাকুচি সময় তো লাগবে, এখনো পড়ে আছে। কখন টিফিন খাবে, কখন রান্না করবে, কখন কি হবে, আমি চান করব, পুজো করব, কত কাজ করবো। চান করে নাও না। বাজারটা কি এনেছো? বাজার কি আনবো, সবজি সব রকম এনেছি, আর ওই মাছের মাথা এনেছি। হ্যাঁ, মাথাটা ধুয়ে নেবো, ঘরটা মুছতে হবে। ঘর পরে মুছবি, আর খিদে পাচ্ছে, খাও দেখি। তো পাচ্ছি, কি করবো, তাহলে এগুলো ধুয়ে নি। তরকারি কি গরম করেছো? তরকারি শুকনো তরকারি কি গরম করবো? আরে গরম না করলে হয় নাকি? আমি ভাবলাম রুটি নেবো, একটু রুটি নেবো, রুটি নিয়ে আসবো। রুটি মুড়ি দিয়ে খেয়ে নিলে হতো তো। আরে মুড়ি দিয়ে খাবে হবে? শুধু মুড়ি দিয়ে খেয়ে আজকে আমার অনেক কাজ আছে। অত সময় নেই বলার, ভালো লাগছে না আমার। তোমরা জামা কাপড় নিয়ে পড়েছি। একটা রুটি নিয়ে আসি, একটা বাটার নিয়ে আসি, তোমাকে 2 পিস বাটার দিয়ে দেবো। আমার বাটার কিছু লাগবে না, খাওয়ার সময় নেই আমার। খাওয়ার সময় নেই, খালি কাজই করো। বাবা এত কেচেছো, সব তো বালতি একদম ভর্তি হয়ে গেছে, একদম মিলে ফেসে আসলে একদম। সময় লাগবে মিলতে। যাবো? এতগুলো হবে না বলে বলো। হবে না, ওখানে অতগুলো হবে না, যে কটা হবে সে কটাই দাও। এই যে এইখানটায় সব জামা কাপড়গুলো মিলে দিলাম, কিছুটা ঘরে দিয়েছি। আর ওপরে দেখো ওরা এরমভাবে মিলে দেয়,
উপরে যারা থাকে ওই জানলা থেকে ওখান থেকে ঝুলিয়ে ঝালিয়ে দেয়। আর আমি তো এইখানেই মিলে দিই, এছাড়া তো আর জায়গায় নেই। এই কটা মিলেছি আর ঘরে এই দুটো মিলেছি। আর না, ঘরে বলতে বারান্দা। এই যে জামা কাপড়টা মিলে এসে এই খাওয়া হবে। সেই গতকালের তরকারি রয়েছে, বিটের তরকারি, ওই একটু করে মুড়ি নিয়ে নিয়েছি দুজনে। এই আজকে সকালে খাবারটা খেয়ে নিই, চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লেগে যাব। সকালে খাবারটা খেয়েই এইগুলো কেটে নিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। এইগুলো কাটাকুটি করতে না ঘর তো নোংরা হয়ে যেত, একেবারে ঘর মুছে নেবো। কী করবো বলো তো, ডিম বানাবো, আর বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো ডিম আলুটা প্রেসারে সেদ্ধ করেছি, আর এই যে নুন হলুদ মাখানো হচ্ছে, কি বলে এটা, মাছের মাথা। এবার হচ্ছে ঘর মুছবো। দেখেছো ঘর দরের অবস্থা, দেখো দেখো খালি মুছবো ঘর। এগিয়ে নিয়েছি যাতে স্নান করে এসে চটজলদি করে নিতে পারি। ঘড়িতে 12টা বাজতে 5 মিনিট বাকি। ওইদিকে সব মালা ফালাগুলো সব ফেলে দিতে হবে, অনেক দিন হয়েছে শুকিয়ে গেছে। এই সব মালা ফেলে দিতে হবে, স্নান, ঘরটা মুছে স্নান করে আসি, তারপরে পুজো দেওয়া হবে। মাছের মাথাটা ওইদিকে আমার বরমশাই ধুয়ে আর নুন হলুদটা মাখিয়ে দিয়েছে। আর আমি এইদিকে তো সবজি টবজিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরও মুছেছি বেশ, মানে একটুখানি ধুলো ভালোই উঠেছে, জল নিগড়ে নিগড়ে, জল পাল্টে পাল্টে আর কি অনেকবারই মোছা হয়েছে। তোমাদের পুরোটা দেখানো হয় না, কারণ ঘর মোছা দেখাতে গেলেই সেখানে অনেক লং হয়ে যাবে ভিডিও, তো সেই জন্য এরমভাবেই দেখাই। আর ভেবেছিলাম সকাল সকাল একটু স্নান করে পুজো টুজো দিয়ে দেব, কিন্তু দেখো সকাল সকাল স্নান করার আগে তো এই কাজগুলো সারতে হবে, বিশেষ করে কাচাকুচির কাজগুলো তো আগে সারতে হবে। সেরে নিয়ে তারপরে স্নান করতে হবে। তো স্নানের আগে তো কাচাকুচিটা সেরে নিতে হবে, স্নানের পরে তো আর সারা যাবে না। তো সেই জন্যই কাচাকুচি সারতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেল। আর পুজো করতেও বেশ 12:30 বেজে গেছে আর কি। আর বরই পুজো করেছে, আমি স্নান করছিলাম। স্নান টান করে আস্তে আস্তে আমার বরমশাই পুজো করে নিয়েছে। আমি ঘরটা মুছে দিয়েছি, তারপরে ও স্নানে ঢুকেছিল, তারপরে ও এসে পুজো করছিল, তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি ওই ফাঁকে। স্নান করে এসে তারপরে আবার রান্নাবান্না করব। তো তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাড়িতে না থাকলেই যেন কাজের সংখ্যা বেড়ে যায় গো, কত কাজ। এই যে স্নান টান করে পুজো টুজো হয়ে গেল, আর ঘড়িতে দেখো 1টা বাজে। এবারে চলো রান্নাবান্না চাপাই। 1টা বাজে মানে বুঝতে পারছো অনেকটাই বেলা হয়ে গেছে সংসারে কাজকর্ম সারতে। তো কোথাও গেলে কি হবে, ঘরে আরও বেশি কাজ পড়ে যায়, বিশেষ করে কাচাকুচি করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। আর ঘর তোর 2-4 দিন মোছা হয়নি, ধুলোবালি হয়ে গেছে, তো মুছতে একটু সময় লেগে গেল। তারপরে শোকেসগুলো একটুখানি মোছামুছি করলাম, অনেকটা সময় লেগে গেল ওই ধুয়ে ধারে মুছতে মুছতে। পুরোটা তো তোমাদেরকে দেখানো হয় না, অল্পটুকুই দেখানো হয়, পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। সেই জন্য তো চলো উটোপাটা করে রান্নাটাও সেরে ফেলি। ওইদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি করে নিয়ে কথা না বাড়িয়ে। মাথা তো অনেকটা গো, না হয়ে গেছে বলে। চলো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা ফুটছে। ঘড়িতে 1:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তবে ডিমের ঝোলটা বসালাম, এখনো মাছের বাঁধাকপিটা করিনি, খালি মাছের মাথাটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে ডিমটাকে ভেজে আর তরকারিটা চাপিয়ে দিলাম, লাস্টে বাঁধাকপিটা করবো। এই চিনিটা বারণ, তো চিনিটা একটু ঢেলে দিই। ভাতটাকে ফ্যান ঝাড়বো, ওটাতে দিয়েছি। সব কাজ সারতে সংসারে কত যে দেরি হয়ে যায় বলি। তাও বড় একটা হেল্প করে দিল, মাছের মাথাটা ধুয়ে দিল, নুন হলুদ মাখিয়ে দিল। আর বাঁধাকপি কাটতে জানোই যে একটু দেরি হয়, মাছের মাথা ভাজতে এত ভয় লাগে, ওর একটু
তুলে দিল আর কি কড়া থেকে। জিরে গুঁড়োটাও এখানে বাড়ন্ত, ওটাই তো ঢেলে নিই। একটুখানি দেখি বাদাম গুঁড়ো পরে আর ভালো, অনেকটা হয়ে গেছে। এখন জিরে গুঁড়োর কি দাম গো, 50 জিরে গুঁড়ো 40 টাকা, ভাবা যায়। আর তরকারিতে জিরে গুঁড়ো দেবো না, কি দিয়ে রান্না করবো। ডিমের ঝোল তো রেডি হয়ে গেছে, ওটাকে নাবিয়ে নিয়ে আমি বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি। আর বাঁধাকপি করেছি বেশ অনেকক্ষণ ধরে, এটা কিন্তু হয়ে গেছে। দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটাকে নাবিয়ে নেব। পুরো দেখো তলায় যেন একটু লালচে টাইপের ধরে যাবে, তখনই আমি নাবাবো বাঁধাকপিটা। তো কাজকর্ম সেরে টেরে এলাম, রান্নাবান্না তো সব হয়ে গেছে, কাজকর্ম সেরে এলাম। তো একটা ভিডিও দেখছিলাম, মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, রান্নাবান্না কি হয়েছে দেখাই, কি হয়েছে তো জানোই। এবার ফাইনাল লুকটা দেখাবো। আর বরমশাই কাজে গেছিলো, চলে এসেছে। তো চলো রান্নাটা দেখাই। এই যে ডিমের ঝোল আর মাথা দিয়ে বাঁধাকপি তরকারি। এবারে ভাত বাড়বো, ভাত বেড়ে খাওয়া দাওয়া করে নেবো। 3টে তো বাজে, বর চলে এসছে। তো চলো ভাতটাকে বেড়ে নিই, ভাতটাকে বেড়ে খাওয়া দাওয়া করি। খুব খিদেও পেয়েছে, একগাল মুড়ি খাওয়া হয়েছিল। আচ্ছা বন্ধুরা, তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে আমি কি এমন ভিডিও দেখে একটু আপসেট হয়ে গেছি, সেটা একটু ভিডিওতে বলেই দিই। আসলে আমি না অনেক কারোর ব্লগ চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে যে ব্লগ চ্যানেলগুলো দেখে আর কি আমি একটা ব্লগ চ্যানেল খুলেছি। তো এদেরকে মানে এরা এতটাই সুন্দর করে ভিডিওগুলো বানায়, বেশ ভালো লাগে দেখতে। তো সেই একটা ব্লগ চ্যানেলের নাম বলছি, এপি ব্লগ। তোমরা কেউ দেখেছো কি আমি জানি না, এপি ব্লগ চ্যানেল তোমরা দেখেছো কি না। তো এপি ব্লগ ভিডিও আমি প্রায় দেখি। আমি কিন্তু কারোর ভিডিওতে গিয়ে কোনো দিন কমেন্ট করি না, কিন্তু অনেকের ভিডিওতে দেখি আমি, মানে অনেকের ভিডিও আমি দেখি। তো এপি ব্লগ মানে যে পিয়া দি হবে না, হয়তো আমার বয়সই হবে। তো যাই হোক, পিয়া যে ছেলে মানে কি বলবো, ছেলেকে নিয়ে যে ও দৌড়াদৌড়ি করছে, তো সেইটা নিয়ে একটু ভিডিও, এখন তো দিল্লিতে আছে, তো সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছে। একটা কতটা অসহায় মা, যে কি বলবো, খুবই মানে খারাপ লাগছে শুনে, এতটাই খারাপ লাগছে। ভগবান যেন বাচ্চাটাকে সুস্থ করে দেয়, খুব ভালো থাকে আমার সোনা বাচ্চাটা, যেন আমাদের সোনা বাচ্চাটা যেন সুস্থ হয়ে বা আমার কোলে ফিরে আসে। আর তো এইটাই কামনা করি। আজ কেউ যদি না দেখে থাকো তাহলেও কিন্তু তোমরা দেখো, এপি ব্লগ বলে সার্চ করো, দেখবে খুব ভালো ভিডিও বানায়, খুব ভালো লাগে। এখন তো খুবই স্ট্রাগল করছে বাচ্চাটাকে নিয়ে, তো তোমরা দেখতে পারো। আজকে জানি না কেন আমি ভয়েসের দিকে ভীষণভাবে হাঁপিয়ে যাচ্ছি, এতটা হাঁপিয়ে যাচ্ছি কি বলবো। তো ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, কলকাতার জামা কাপড় সেগুলোকে তুলে নিলাম খেয়ে দিয়ে উঠে। আর এইগুলো তো কোনোটাই শুকোয়নি, হালকা হালকা শুকিয়েছে, হালকা ভিজে আর কি। তো সবই বারান্দায় মিলে দেবো, ঘর বারান্দা করে এভাবেই আমি শুকোই যাবো। চলো গ্যাস খাড়া করে ওইটাই এখানে মেলে দিয়ে দিচ্ছি। মোটামুটি শুকিয়ে গেছে, অনেকগুলো তুমি পারবে, আমি দিয়ে দিচ্ছি। আর এইটা এখানে ছোট আছে, ওই প্যান্টটাও ওখানে দিয়ে দাও, জিন্সেরটাও ওখানে দিয়ে দাও। আরে ওটা ভারী আছে, ওই জন্য বলছি। ভারী থাকলে এটা কিছু হবে না, ওখানটা মেলে যাবে না, ওটা নতুন প্যান্ট তো খালি খালি মিলিয়ে জিন্সের খালি সাদা হয়ে আছে না।
হুম আর এটা কি? এটা এখানে দিয়ে দিই। আর এটা ভালো করে এখানে ওটা দিচ্ছি দিচ্ছি। কোথায় কোথায় মিলেছি আমি। এখানে আমার প্যান্ট এগুলো শুকিয়ে গেছে, খালি এই আমার এই গার্ডারটা, প্যান্টের গার্ডারটা খালি একটু ভিজে, হালকা ভিজে। আর এই শার্টটাও শুকিয়ে গেছে, তবুও একটু শীতকাল যেহেতু একটু স্যাঁত স্যাঁত করছে, তাই জন্য দিয়ে দিয়েছি এখানটায়। কি করবো আর। আর এইগুলো সব এখানে দিয়ে দিলাম, কি করব আর। বারান্দায় তো দিয়েছি, আর মেলার জায়গা নেই। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, এরপরে আর কিছু দেখানো যাবে না, অনেক বড় হয়ে গেলে তোমরা কেউ দেখবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা। 4টে বেজে গেছে দেখো, পরে জল চলে আসবে, তারপর জল তুলতে যেতে হবে। এই হচ্ছে আমাদের জীবন।